যেভাবে গরম পড়তেছে কোনো কিছু খাওয়ার রুচি থাকে না। তো আজকে চিন্তা করলাম একটু ভর্তা বানিয়ে দেখি ভাত খেতে পারি কিনা। তো যে বাবা সেই কাজ, কিছু লাউ পাতা ছিল, এগুলা হচ্ছে আমি এখন একটা ভর্তা বানিয়ে নিব এগুলা দিয়ে। তো এই লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা রসুনের কোয়া এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ডেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে এক পিঠ যখন আমার সিদ্ধ হয়ে আসবে আমি অপর পিঠটাও হচ্ছে উল্টিয়ে দিব, সাথে হচ্ছে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে যদি আপনাদের ইচ্ছে হয় কমেন্ট করে জানাবেন। তো এই তো হচ্ছে আমার এটা হচ্ছে পুরোপুরি এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে তুলে নিব। আসলে এই লাউ পাতা ভর্তাটা আমি যতবারই খেয়েছি আমার প্রত্যেকবারই অনেক মজা লেগেছে, আসলে অনেক মজার একটা ভর্তা। তারপর এটা আমি শিলপাটায় হচ্ছে বেটে নিচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ডারও ব্লেন্ড করা যাবে, তারপরও আমি হচ্ছে ভর্তা যেহেতু, আর ভর্তা এমনিতে হচ্ছে শিলপাটায় বাটলে একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি কষ্ট হলেও একটু শিলপাটায় বেটে নিচ্ছি। তারপর হচ্ছে সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা হচ্ছে শুকনো মরিচ এখানে হচ্ছে একটু টেলে নিচ্ছি। তো এটা তেলের মধ্যে হচ্ছে যদি দিই তাহলে একটু বেশি ভালো লাগে। আর আমি যে পরিমাণ পেঁয়াজ ভর্তার মধ্যে ব্যবহার করব ওই পেঁয়াজটাও কিন্তু আমি এই তেলের মধ্যে হচ্ছে একটু নরম করে নিব, এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো যারা এখনও এই লাউ পাতার ভর্তাটা খাননি এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে এই গরমের দিনে আমার মনে হয় এই স্বস্তির খাবার এগুলো ছাড়া কিন্তু কোনো মাছ মাংস জাতীয় খাবার একদমই ভালো লাগতেছে না। এই ভর্তা জাতীয় খাবারগুলাই কিন্তু গরমের জন্য বেস্ট মনে হচ্ছে। তো এই পেঁয়াজগুলো যেহেতু বেশি গরম আমি একটু ছড়িয়ে দিয়েছি, তারপর এটা আমি মাখিয়ে নিব। তারপর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ এই ভর্তাটা। তো আমার কাছে তো বেশি ভালো লাগে, আর আমার পরিবারের হচ্ছে প্রত্যেকে হচ্ছে এই ভর্তাটা খুবই পছন্দ করেছে, ছোট বড় সবাই খেয়েছে। তো আপনাদের কাছেও যদি আমার এই ভর্তার আইটেমটি হচ্ছে ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।